কাকে কোথায় এদেরকে খেলাবেন? আপনারা যদি এখন থেকে এই সব প্রতিপক্ষের সাথে আমাদের তরুণ ক্রিকেটার পাইপলাইনে যারা আছে এদেরকে যদি বাজিয়ে না দেখেন তাহলে কোথায় বাজিয়ে দেখবেন? ওই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের সাথে বাজিয়ে দেখবেন? 27 তারিখ থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের টি-20 সিরিজ। এই সিরিজে মোটামুটি জাতীয় দলের প্রায় সবাই খেলবেন, শুধু তাসকিন আহমেদ ছাড়া। এখন আমার একটা প্রশ্ন, আয়ারল্যান্ডের মতো দুর্বল দলের সাথে যদি আমাদের এ টিমের প্লেয়ারদেরকে সুযোগ না দেন, তাদেরকে প্রিপেয়ার না করেন, তাহলে কোথায় প্রিপেয়ার করবেন? তাদেরকে অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকার সাথে প্রিপেয়ার করবেন না। আমাদের উচিত ছিল, বিসিবির উচিত ছিল, নির্বাচকদের উচিত ছিল এই আয়ারল্যান্ডের সিরিজের সাথে, আয়ারল্যান্ড যেহেতু আমাদের দুর্বল প্রতিপক্ষ, এই সিরিজে আমাদের তরুণ ক্রিকেটার যারা আছে, পাইপলাইনের ক্রিকেটার যারা আছে, তাদেরকে বাজিয়ে দেখার। এখানে মূল দলের যারা ক্রিকেটার ছিল, তাসকিন আহমেদ থেকে শুরু করে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, এদেরকে পুরাদমে রেস দিয়ে আমাদের পাইপলাইনে যারা আছে তাদেরকে বাজিয়ে দেখা উচিত ছিল। বাজি দেখলে কি হতো, আমরা পরবর্তীতে যদি আমরা কোনো ব্যাকআপ ক্রিকেটার লাগে, তাহলে এখান থেকে আমাদের এই সিরিজ থেকে আমাদের ব্যাকআপ ক্রিকেটার তৈরি হতো এবং ভবিষ্যতে বাংলাদেশ টিমকে তারা সার্ভাইভ করতে পারতো। সেক্ষেত্রে বিসিবি এটা বড় একটা ভুল করলো এই সিরিজে। আর বিসিবির উচিত ছিল তরুণ ক্রিকেটারদের এই সিরিজে করে দেওয়া, কিন্তু বিসিবি সেটা করে নাই। এইরকম দুর্বল প্রতিপক্ষের সাথেও তারা জাতীয় দলের ফুল স্কোয়াড রেখেছে, শুধু তাসকিন আহমেদকে ছাড়া। তারা যদি পাইপলাইনের যেসব ক্রিকেটার আছে তাদেরকে যদি এই সিরিজে এইরকম দুর্বল প্রতিপক্ষের সাথে যদি বাজিয়ে না দেখেন, তাদেরকে যদি সুযোগ না দেন, তাহলে পরবর্তীতে যদি কোনো আমাদের মূল প্লেয়ার একটা ইনজুরিড হয়, মনে করেন যে আমার নেক্সট সিরিজে মুস্তাফিজুর রহমান ইনজুরিড হলো, তাহলে মুস্তাফিজের জায়গায় নেক্সট সিরিজে কাকে খেলাবেন? আপনি প্লেয়ার খুঁজে পাচ্ছেন না, কারণ আপনি প্রপার ভাবে আমাদের তরুণ যারা ক্রিকেটার আছে, যারা পাইপলাইনে আছে, তাদেরকে এইরকম দুর্বল প্রতিপক্ষের সাথে সুযোগ করে দেন নাই। বিধায় আমাদের পাইপলাইনে যারা আছে তারা প্রিপেয়ার্ড হয় নাই। তারা বড় বড় যে প্রতিপক্ষগুলো আছে তাদের সাথে ম্যাচ খেলতে গেলে তারা একটু নার্ভাস ফিল করে, তারা একটু নার্ভাস থাকে। এই সিরিজে আমি খুব করে চাইছিলাম রিভান মন্ডল যেহেতু ইমার্জিং এশিয়া কাপে চমৎকার পারফরমেন্স করেছিল, তাকে খেলানো উচিত ছিল বিসিবির মুস্তাফিজুর রহমানের জায়গায়, অথবা একজন পেসার কমিয়ে অথবা আরেকজন পেসার বাড়িয়ে রিপন মন্ডলকে জায়গা দেওয়ার উচিত ছিল বিসিবির। তাহলে কি হতো, আমাদের রিপন মন্ডল এই দুর্বল প্রতিপক্ষের সাথে প্রিপেয়ার্ড হইতো। পরবর্তীতে যদি আমরা কখনো সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা ভারতের সাথে সিরিজ খেলতাম, রিপন মন্ডল একটা সার্ভে থাকতো এবং বিগ ব্যাচের কি রকম প্রেশার নিতে হয় তিনি সেটা জানতো। জানার ফলে কি হতো, তার যে পারফরমেন্স আছে, তার যে ক্যাপাবিলিটি আছে, তিনি সেই সব সিরিজে প্রদর্শন করতে পারতেন। কিন্তু বিসিবি তাদেরকে সুযোগ দেয়নি। সুযোগ দিয়েছে কারে? যারা আমাদের নিয়মিত প্লেয়ার, এরকম দুর্বল প্রতিপক্ষের সাথে নিয়মিত প্লেয়ারদেরকে সুযোগ দিয়েছে। তৌহিদ হৃদয় কিন্তু গত কয়েকটা সিরিজ থেকেই কোনো ছন্দে নেই, তিনি পারফরমেন্সের মধ্যে নেই। তৌহিদ হৃদয়কে গ্যাপ করে এখানে একটা মিডল অর্ডারের মধ্যে তৌহিদ হৃদয়ের জায়গায় এখানে একটা সুযোগ দেওয়া যেতে পারতো আকবর আলীকে, প্রথম ক্যাপ্টেন যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করেছে 2020 সালে। আকবর আলী এখন পর্যন্ত তার দলের সতীর্থরা অনেকে জাতীয় দলের চান্স পেলেও আকবর আলী কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের আশেপাশেও তাকে নিয়ে আসা হয়নি। এই সিরিজে উচিত ছিল আকবর আলীকে বাজিয়ে দেখার। যদি আকবর আলীকে বাজিয়ে দেখা হতো, তাহলে আমরা একটা মিডল অর্ডার ব্যাটসম্যানও পেয়ে যেতাম, পাশাপাশি একটা উইকেট কিপারও পেয়ে যেতাম। তাহলে কি হতো, বাংলাদেশ টিমের জন্য একটা সুবিধা হতো। লিটন দাস, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহানরা যদি অফ ফর্মে অথবা ইনজুরিড হতো, আকবর আলী পরবর্তী ম্যাচের জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড হতো এবং তার ভালো পারফরমেন্সটা বেস্টটা দেওয়ার চিন্তা ভাবনা করতো। এখন আকবর আলীর মতো প্লেয়ারকে যদি আপনি চার্জ না দেন, চার্জ দিবেন কার সাথে? এই আয়ারল্যান্ডের বিপক্ষে যদি চার্জ না দেন, আয়ারল্যান্ডের মতো একটা দুর্বল প্রতিপক্ষের সাথে যদি আকবর আলীদের মতো চার্জ না দেন, তাহলে দিবেন কাকে? কোথায় এদেরকে খেলাবেন? আপনারা যদি এখন থেকে এই সব প্রতিপক্ষের সাথে আমাদের তরুণ ক্রিকেটার পাইপলাইনে যারা আছে এদেরকে যদি বাজিয়ে না দেখেন, তাহলে কোথায় বাজিয়ে দেখবেন? ওই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের সাথে বাজিয়ে দেখবেন না। 23 সালে ইন্ডিয়া টিম যখন জিম্বাবুয়ে ট্যুরে যায়, তখন কিন্তু তাদের মূল টিমের যারা প্লেয়ার ছিল তাদেরকে একটাও সেই সিরিজে রাখেনি। তার সুযোগ দিয়েছিল কাদের? ইন্ডিয়ার এ টিমে যারা খেলে তাদেরকে সবাইকে সুযোগ দিয়েছিল জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার জন্য। এবং জিম্বাবুয়ের সাথে তারা যখন ম্যাচ খেলতে গেল, তাদের পারফরমেন্স দেখেন, তারা এই টিমেও হয়েও তারা সেখানে সিরিজ জয় করে এসেছে। তারা সেখানে চমৎকার পারফরমেন্স করেছে। ইন্ডিয়ার মাথা ওই ধরনের চিন্তা ভাবনা করে এবং ওই লেভেলে তারা কাজ করে, বিধায় তাদের পাইপলাইন এত শক্ত, এত মজবুত এবং তাদের ক্রিকেট পাইপলাইন থেকে লিজেন্ড ক্রিকেটার উঠে আসে। তারা ওই রকম ভাবে চিন্তা করে, কিন্তু আমাদের চিন্তাধারা এখনো ওই আগের মতো রয়ে গেল। আমাদের চিন্তাধারা 1990, 2014, 2015 সালের মতো রয়ে গেল, যে আমরা
দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও আমরা আমাদের এই টিম, আমাদের পাইপলাইনে যারা আছে মূল প্লেয়ার বাদে এদেরকে খেলাতে আমরা ভয় পাই, আমরা ভয় করি, আমরা সুযোগ দেই না। আপনি কি মনে করেন আয়ারল্যান্ড সিরিজে আমাদের এ দলের যারা আছে, পাইপলাইনে যারা আছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল কি না? যদি মনে করেন যে হ্যাঁ উচিত ছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং একটা গর্জন উঠাবেন। আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও বানার অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ।